আমরা চাই এই রমজান মাসে এমন কিছু দেখাবেন না যেটা দেখার পরে পোলাপানের রোজা হালকা হয়ে যায়। লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়েছে। আস্তাগফিরুল্লাহ। ভাই দয়া করে এসব ভিডিও দেখায় না। সো আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো জান্নাত নিয়ে আপনার কয়টা ইচ্ছা? জান্নাতকে নিয়ে আপনার 3টা ইচ্ছা বলেন। বলেন বলেন, দেরি করেন না। আমার ফার্স্ট ইচ্ছা হচ্ছে আমরা ফ্যামিলি সহ জান্নাতকে নিয়ে আমি উমরা করব। শাবাশ, 3 মিনিট 21 সেকেন্ড। এই না হইলে আমাদের তোহা ভাই সে জান্নাতের পাঁচিল ভেঙে পুরো তাজমহল সহকারে দেখাই দিয়েছে, এখন শুধু ওমরা দেখানো বাকি আছে। মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? আরে মামা চিন্তা করা লাগবে না, 3 মিনিট 21 সেকেন্ডের মেশিন জুড়ে দিলে সেই মেশিন দিয়ে একবারে টাকা গুনে বের হবে। আমি ভাবতেছি এদের রাত যায় নোংরামি করে আর সকাল ওঠে নেশার ঘরে, বাট এরা রমজান মাসে থাকবে কেমন করে? খুশির বারাত নিয়ে সবে বারাত, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। দেখো কাণ্ড, সিজন বুঝে ডিজেল মারা শুরু করে দিছে। এই জন্যই তো বলে টিকটকার, মানে হাটে মাঠে ঘাটে খাটে যেখানে হোক টিকটক ছাড়া যাবেন। বাই দ্য ওয়ে, যেখানে মা মেয়ে একসাথে যাত্রা পালা করে ড্যান্স করে সেখানে ভাবলেন কি করে সামান্য বোরকা পরে এরা ভালো হয়ে যাবে? আপনার বুদ্ধি ভালো। এরা 1 মাসের জন্য বোরকা পরে ভূতের দায়িত্ব পালন করবে আর ভূত এদের থেকে রেহাই পাওয়ার জন্য হারিয়ে যাবে। আমরা ভূত কমিটি থেকে বলছি, হারিয়ে যাচ্ছি 1 মাসের জন্য, আবার দেখা হবে। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতা। এ হইলো আরেক ম্যাগি টিকটকার, আগে ছিল ঠিক এমন। আর এখন রোজার মাস আসতে হয়ে গেছে এমন। আজ আছি কাল যদি না থাকি দুনিয়া, না না কাজটা ঠিক হয়। এলো আবার রমজান এলো, বছর ঘুরে আবার রহমত এলো। ঠোঁট লাল করে আবার চুলটা ছেড়ে আপু কি সত্যি রমজান মাসের শুভেচ্ছা দিতে আইছে নাকি খেলতে আইছে? আরে আমি কি বললাম, আমি বলেছি ফুটবল খেলার কথা। ও আচ্ছা। আমি তোর আলতা চুরি না, হাতে পায়ে পড়িস না, আমি তোর চুলের ফিতা না, আমাকে বেনি বাঁধিস না। ওরে ভালো যদি বাসিস আমায় বেঁধে নে তোর মনে, প্রেম যমুনায় ডুবে মরবো তবে রে তোর সনে। যাই হোক, এই আপুরে নিয়ে আমার কিছু বলার নাই, তবে আপনাদের উপর এতটুকুই রিকোয়েস্ট রাখবো, এই রমজান মাসে অন্ততপক্ষে এই নোংরামি গুলো বন্ধ করুন। আর যদি না পারেন তাহলে পুরোপুরি শয়তানের দায়িত্ব পালন করেন। দয়া করে এভাবে বোরকা পরে বোরকাকে অপমান করেন না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো বন্ধুরা, ভিডিওটা আজ এ পর্যন্ত। মাহে রমজানের শুভেচ্ছা রইল।